নবীর সাহাবী ও নবীর সাহাবী বলো না নবীজি কোথায়, বলো না রে নবী আমার কোথায়। আমার নবী নাকি দুনিয়াতে নাই, আমার নবী নাকি দুনিয়াতে নাই। ওইদিকে সাহাবী ডেকে ডেকে বলতেছে, ও মহিলা গো তুমি নবীর খোঁজ খবর নিতে আসছো, একটু আগে দেখে আসলাম উহুদের প্রান্তরে তোমার বাবা শহীদ হয়ে তোমার বাবার লাশটা পড়ে আছে। ওই মহিলার মধ্যে কোনো পরিবর্তন হয় না, ওই মহিলার মন এখনো পরিবর্তন হয় না। আরো সামনের দিকে অগ্রসর হলো, সামনের দিকে অগ্রসর হলো। আরেক নবীর সাহাবীর সাথে মহিলার সাক্ষাৎ হয়ে যায়। মহিলা ডেকে ডেকে বলতেছে, নবীর সাহাবী বলো না রে নবী কোথায়, বলো না রে নবী কোথায়। তখন সাহাবী ডেকে ডেকে বলতেছে, মহিলা গো ও মহিলা দেখে আসছি তোমার সন্তানের লাশ উহুদের প্রান্তরের মধ্যে পড়ে আছে, যাও তোমার সন্তানের লাশ তুমি গ্রহণ করো। ওই মহিলার মধ্যে কোনো পরিবর্তন হয় না, আরো সামনের দিকে অগ্রসর করো। আরো সামনের দিকে অগ্রসর হওয়ার পরে আরেক নবীর সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। শেষ নবীজি না মানিলে, শেষ নবীজি না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উহুদের যুদ্ধের দিন মদিনার মধ্যে খবর পৌঁছে গেছে, নবীজি নাকি দুনিয়াতে নাই, নবীজি নাকি দুনিয়াতে নাই, নবীজি নাকি শহীদ হয়ে গেছে। সবাই কান্দে। একদিকে আনসারী মহিলা বলে, আমি যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবীকে না দেখবো আমি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না। বলেন আল্লাহু আকবার। ওই আনসারী মহিলা উহুদের যুদ্ধের দিন উহুদের প্রান্তরে তিনি ছুটতে লাগলেন, ঘোড়ার মধ্যে উঠে তিনি ছুটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে এক নবীর সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। মহিলা ডাক দিয়ে বলে, নবীর সাহাবী ও নবীর সাহাবী বলো না নবীজি কোথায়, বলো না রে নবী আমার কোথায়। আমার নবী নাকি দুনিয়াতে নাই, আমার নবী নাকি দুনিয়াতে নাই। ওইদিকে সাহাবী ডেকে ডেকে বলতেছে, ও মহিলা গো তুমি নবীর খোঁজ খবর নিতে আসছো, একটু আগে দেখে আসলাম উহুদের প্রান্তরে তোমার বাবা শহীদ হয়ে তোমার বাবার লাশটা পড়ে আছে। ওই মহিলার মধ্যে কোনো পরিবর্তন হয় না, ওই মহিলার মন এখনো পরিবর্তন হয় না। আরো সামনের দিকে অগ্রসর হলো, সামনের দিকে অগ্রসর হলো। আরেক নবীর সাহাবীর সাথে মহিলার সাক্ষাৎ হয়ে যায়। মহিলা ডেকে ডেকে বলতেছে, নবীর সাহাবী বলো না রে নবী কোথায়, বলো না রে নবী কোথায়। তখন সাহাবী ডেকে ডেকে বলতেছে, মহিলা গো ও মহিলা দেখে আসছি তোমার সন্তানের লাশ উহুদের প্রান্তরের মধ্যে পড়ে আছে, যাও তোমার সন্তানের লাশ তুমি গ্রহণ করো। ওই মহিলার মধ্যে কোনো পরিবর্তন হয় না, আরো সামনের দিকে অগ্রসর করো। আরো সামনের দিকে অগ্রসর হওয়ার পরে আরেক নবীর সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। ডেকে ডেকে বলতেছে, নবীর সাহাবী বলো না রে আমার নবী কোথায়, আমার নবী কোথায় বলো না। তখন সাহাবী ডেকে ডেকে বলতেছে, মহিলা গো মহিলা তোমার
স্বামীর লাশটা পড়ে থাকতে দেখে এসেছি। ও মহিলা গো, যাও তোমার স্বামীর লাশটা তুমি গ্রহণ করো। এতক্ষণ পর্যন্ত তার মনের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। আরো সামনের দিকে অগ্রসর হলো। মহিলার সামনের দিকে যায়। সামনের দিকে যাওয়ার পরে আরেক নবীর সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডেকে ডেকে বলতেছে, নবীর সাহাবী, ও নবীর সাহাবী রে, বলো নবীজি কোথায়? আমার নবীকে দেখার জন্য আমার মন ছটফট করতেছে। আরেক সংবাদ দিল, মহিলা গো, তোমার ভাইয়ের লাশটা উহুদের প্রান্তরে পড়ে থাকতে দেখে এসেছি। তোমার ভাই শহীদ হয়ে গেছে, তোমার ভাইয়ের লাশটা তুমি যাও গ্রহণ করো। মহিলার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা দেয় নাই। আরো সামনের দিকে অগ্রসর হলো। আরো সামনের দিকে অগ্রসর হওয়ার পরে আরেক সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। বলতেছে, নবীর সাহাবী, বলো না আমার নবী কোথায়? বলো না রে আমার নবী কোথায়? তাড়াতাড়ি বলো আমার নবী কোথায়? আমার নবীকে দেখবো আমি। তখন ওই সাহাবী বলতেছে, ওই যে আর একটু সামনের দিকে যাও, আর একটু সামনের দিকে যাইলে আপনার নবীর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। নবীজির সামনে গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখেছি, আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। ও নবীজি, আমার পিতা, আমার ভাই, আমার সন্তান, আমার জামাই, আমার সবাই দুনিয়া থেকে চলে গেছে। সবাই উহুদের প্রান্তরে সবাই শহীদ হয়ে গেছে। নবীজি গো, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই গো নবী আমার। আপনাকে দেখার সাথে সাথে আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবীজিকে, এত ভালোবাসতেন। নবীজিকে দেখার সাথে সাথে তাদের দুঃখ, তাদের সুখ মুহূর্তের মধ্যে মহিলা ভুলে গেছে। কত ভালোবাসতেন। আমরাও এরকম নবীজিকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আমরা যদি এরকম নবীজিকে ভালো না বাসি, তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। নবীজির আরেক সাহাবী হযরত তাকাদা রাদিয়াল্লাহু তাআলা, শত্রুরা সব দিকে বেষ্টন করে রেখেছে, নবীজিকে তীর মারার জন্য প্রস্তুত। হযরত তাকাদা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে দাঁড়াইলেন। তাকাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, আমি তাকাদা বেঁচে থাকতে আমার রাসূলের উপর একটা তীরের আঘাত পড়ো আমি কখনো সহ্য করব না। হযরত তাকাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে গিয়া দাঁড়াইলেন। কাফেররা চতুর্দিকে তীর মারতেছে, চতুর্দিকে তীর মারতেছে। হঠাৎ একটা তীর হযরত তাকাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে গেঁথে গেল। চোখের মধ্যে গেঁথে যাওয়ার পর চোখটা সাথে সাথে বের হয়ে চলে আসলো। তখন ওই চোখটা হাতের মধ্যে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন। নবীজি গো, এই যে দেখেন কাফেররা আমার চোখের মধ্যে তীর মেরেছে, আমার চোখটা খুলে পড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাদার চোখটা হাতের মধ্যে নিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার তাকাদা তোমার নবীকে যেভাবে হেফাজত করেছি, চেহারা মোবারক হেফাজত করার জন্য যেভাবে তার জীবনটা উৎসর্গ করে দিয়েছে, তার চক্ষুটা উৎসর্গ করে দিয়েছে, মাবুদ গো তুমিও তাকাদার চেহারাকে হেফাজত করো। এই বলে তাকাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুর জায়গার মধ্যে বসিয়ে দিলেন। সাথে সাথে তার চক্ষু পুনরায় ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ
শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান ঠিক কিনা জোরে বলেন রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল শেষ নবীজি না মানিলে শেষ নবীজি না মানিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলতে দেরি আমাদের উপর আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করতে দেরি করেন নাই এই জন্য কেউ যদি রাসূলের প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে তার উপর 10টা রহমত নাজিল করেন বলেন সুবহানাল্লাহ শুধু তা নয় শুধু 10টা রহমত যে তার উপর নাজিল করেছেন তা নয় আল্লাহ তাআলা তার পিছনের 10টা গুনাহ মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ আরো আস্তে করে এখন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য দুরুদের ফজিলত আছে না নাই আর দুরুদ পড়লে রাসূলের প্রতি ভালোবাসা সৃষ্টি হয় দুনিয়াতে দেখেন না টুনা যখন টুনিরে ভালোবাসে তখন তার নামটা নিতেও মজা লাগে আছে না জন্টু যখন লাইলিরে ভালোবাসে তখন তার নামটা যখন তার সামনে উচ্চারণ করা হয় তখন তার অন্তরে একটা প্রশান্তি অনুভব হয় এই জন্য রাসূলের নাম যত বেশি জপবেন রাসূলের শানে যত বেশি দুরূদ পড়বেন আপনার অন্তরে প্রশান্তি দিবে কে আল্লাহ এই জন্য রাসূলের প্রতি ভালোবাসা বাড়ানোর একটা মাধ্যম হচ্ছে বেশি বেশি করে দুরূদ পড়া বেশি বেশি করে কি পড়া জুড়ে বলেন কি পড়া দুরূদ পড়া পড়বেন তো ইনশাআল্লাহ পড়বেন তো দৈনিক কমপক্ষে 100 বার কয়বার অনেকের রাত্রে ঘুম আসে না ছটপট করেন আসে না এইদিকে ফিরেন ওইদিকে ফিরেন কিন্তু ঘুম আসে না আরে ঘুম আসে না টেনশন পেরেশান একটা মেডিসিন বলে যাই আপনার ঘুম আসতেছে না চিন্তার কোনো কারণ নাই আপনি বালিশের সাথে মাথাটা লাগায়া আপনি পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধ্যান খেয়ালের সাথে যদি আপনি আল্লাহর রাসূলের শানে, আল্লাহর রাসূলের উপর দরুদ শরীফ পড়তে পারেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার উপরে রহমত নাজিল করার কারণে আপনার ঘুম কিভাবে চলে আসবে আপনি নিজেও টের পাবেন না। সুবহানাল্লাহ। ঠিক আছে তো? পড়বেন তো ইনশাআল্লাহ। এই জন্য যাদের ঘুম আসে না, এই ঘুমের মেডিসিনটা হচ্ছে এটা। ঔষধ খাওয়ার দরকার নাই, ঔষধ খাইবেন না আপনি। বেশি না, একটা সপ্তাহে আমলটা করেন, পরীক্ষিত আমল। একটা সপ্তাহ আপনি আমল করেন যে হুজুরে যেহেতু বলছে যে ঘুমের ওষুধ খাওয়া লাগবে না, দুরুদের মাধ্যমে ঘুম আসবে, একটু দেখি তো। আপনি ঘুম না আসলে আপনি বালিশের সাথে মাথাটা লাগায় লাগায় দুরুদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, দেখবেন আপনার ঘুম আসে কিনা। যদি ঘুম না আসে, আপনার এই যে মুহতামিম সাহেবটা ধরবেন যে হুজুরে আপনার বন্ধু বইলা গেছিল যে ঘুমের একটা ঔষধ বইলা গেছিল, এখন তো আমি তো পড়ি কিন্তু ঘুম আসে না, কি করা যায়? ওনারা ধরবেন, পারবেন তো? আমারও তো আর পাইবেন না, আমারও গিয়ে পাইবেন হেমায়তপুরে, বুঝছেন তো? ওনাকে ধরবেন, উনি যেহেতু কাছে আছে। তো বেশি বেশি দুরূদ পড়বেন, দুরূদ পড়লে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন কে? পারবেন তো ইনশাআল্লাহ? মিথ্যা না, একবারে সত্য, খাঁটি কথা। দেখি হাত ওঠান, কে কে পড়বেন? দৈনিক 100 বার পারবেন তো? না পারেন কমপক্ষে 11 বার। কয়বার? 11 বার পড়বেন তো ইনশাআল্লাহ। যাদের ব্যবসা আছে, ব্যবসার মধ্যে বৈশা, দোকানের মধ্যে বৈশা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষেত খামার কৃষিকাজ করতেছেন, আপনি চারা রোপণ করতেছেন, একটা চারা রোপণ করতেছেন, আর পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখবেন আপনার ফসলের মধ্যে বরকত দান করবেন কে? এই জন্য দুরূদের কোনো বিকল্প, বলেন দুরূদের কোনো বিকল্প পড়ব তো ইনশাআল্লাহ। হাত উঠান আবার, বলে আল্লাহ আল্লাহ সাক্ষী রেখে বলছি আমরা প্রতিদিন দুরূদ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রেখে বেশি বেশি করে দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। কষ্ট পায়ে থাকলে আল্লাহর রাস্তায় মাফ করেন।